নমস্কার, গুড মর্নিং বন্ধুরা। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও মোটামুটি ভালোই আছি। ঝিলিক লাইফস্টাইল চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাই। তো এখন বাজে সকাল 7টা। তো এখন থেকে আপনাদেরকে সাথে নিয়ে আমার ভিডিওটা আমি স্টার্ট করে দিলাম। আশা করি পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ না করে। তো সকালবেলায় বাবা আজকে জাল ছিল, মানে মাছ ধরার জন্য। আর অনেক তো ছোটো ছোটো বাচ্চা চারা মাছ ছাড়া হয়েছে, তো সেইগুলো এখন ছাড়িয়ে দিচ্ছিলাম। আর এদিকে কাজকর্ম প্রায় হয়ে গেছে। মা এদিকে গায়ে ধুইতে বসেছে। আর সোনা এখনও ঘুম থেকে আজকে ওঠেনি, যে সোনা এখনও ঘুমাচ্ছে। আজকে উঠেনি এখনও। কালকে অনেক রাত্রে ঘুমিয়েছে, তো সেই জন্য আজকে একটু ঘুমাচ্ছে। গুলু গুলু ঘুমিয়ে পড়েছে। তো এখন হচ্ছে আর চা বানাবো। তার আগে এই যে এগুলো হচ্ছে কুমড়ো ফুল, তো কুমড়ো ফুলের বড়া বানাবো। এগুলো তুলেছি, খুব সুন্দর দেখুন কুমড়ো ফুলগুলো। এই প্রথম মানে গাছ লাগিয়েছিল, তাইতেই হয়েছে, তুলে নিয়ে আসলাম। আর এই যে আজকে হচ্ছে চিংড়ি মাছ পড়েছে। এটা কত হবে মা? চিংড়ি মাছটা 400 হয়ে যাবে। এটা বড় বড় থোড়া চিংড়িগুলো জমিতে পড়েছে, বাবা মুগরি বসিয়েছিল। এই যে এরকম বড় বড় হয়েছে। কোনোদিন ওই 200 পড়ে, কোনোদিন 400, এইরকম। প্রত্যেক দিনই যে 400 পড়ে তা না, আজকে এই 400 পড়েছে। হচ্ছে বাবা পোনা মাছ ধরেছে। এই যে এগুলো খাবো বলে, যাও বাবা, মা ছেড়ে দিয়েছে পাছু। এগুলো খাবো, মানে যে রান্না হবে। বড়ও আছে, বড় নেওয়া হয়নি, ছোট মাছ নিয়েছি। একটা মরে যাচ্ছে। মা এই যে এখন গায়ে ধুইতে বসেছে। এই যে আমাদের টুলুকে এরকম করে বেঁধে গায়ে ধুইতে হয়, নাহলে প্রচুর ছটপট করে। আর আমাদের এই যে সেই যে ছোট বাছুরটা হয়েছিল, এখন কত বড় হয়ে গেছে। পূর্ণিমা, আমাদের পূর্ণিমা, সোনা নাম দিয়েছে পূর্ণিমা। হ্যাঁ, কতটুকু ছিল, কত বড় হয়ে গেছে। গায়ে দেওয়া হয়ে গেল। আমার চা বানাবা? চা খিদে পাচ্ছে। তো বন্ধুরা, এখন আমি হচ্ছে চা নিয়ে বসে পড়েছি। চা বানিয়েছি। আর এখন যেহেতু বর্ষাকাল পড়ে গেছে, তো চারিদিক পুরো মেঘলা মেঘলা ওয়েদার। মনে হচ্ছে না যে মানে কতটা বেলা হয়ে গেছে বা কতটা সন্ধ্যা হয়ে গেছে, এইরকম। তো সকালবেলা উঠেই দেখলাম একটু মেঘলা মেঘলা ওয়েদার। আর সোনাকে নিয়ে যেতে হবে স্কুলে। তো বৃষ্টি যদি হয় তাহলে আর যেতে পারবো না, আর বৃষ্টি গুড়ি গুড়ি যদি হয় তাহলে নিয়ে যাব। আর তো চলো এখন চাটা খেয়ে নিই। চা খাওয়ার পরে চলে এসেছি এখন রান্নাঘরে। এখন বানাচ্ছি হচ্ছে সোনার জন্য পাস্তা। স্কুলের টিফিন দিচ্ছি। তো স্কুলের টিফিন আরে রেডি করে এখন স্কুলের জন্য বেরিয়ে পড়েছি সোনাকে নিয়ে টোটোতে। অনেকটাই না দেরি হয়ে গেছে আজকে, তো সেই জন্য আর কোনো কিছুই শ্যুট করিনি। আর এখন যাচ্ছি টোটোতে করে। ওই যে ওখানটা দেখলে না, নাকে চাপা দিয়ে রেখে দিয়েছি। রাস্তার মধ্যে না এত গন্ধ উঠেছে, কিছু হয়তো ওখানে মরে গেছে বা অন্য জায়গায় মরেছে, ওখানে ফেলিয়েছে। এত রাস্তায়তে গন্ধ উঠছে যে যাওয়াই যাচ্ছে না। তো এখন যে যাই সোনাকে নিয়ে স্কুলে। অনেকটাই দেরি হয়ে গেছে, হয়তো জনগণও শুরু হয়ে যাবে আজকে। আর হেঁটে আসতে হয়তো অনেকটা। এখন বেজে গেছে দুপুর 1টা। তো 1টার সময় সোনাদের টিফিন হয়। সোনার টিফিন তো মানে ও একা একাই খেয়ে নিতে পারে, এখন আর স্কুলের ভেতরে মানে ঢুকতে দেয় না। তো আর এইদিকে আমরা মায়েরা মিলে যে টিফিন করছি।
আর এই দেখুন, বলছিলাম না মেঘলা মেঘলা ওয়েদার, দেখুন দুপুরের দিকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এখন আমরা হচ্ছে একটা বাড়ির ভেতরে সামনেতে বসে আছি, মানে এটা হচ্ছে স্যারেদের বাড়ি। তো বাবু যে স্কুলে পড়ে সেই স্কুলের স্যারেদের বাড়ি। তো আর ওই যে সোনাদের স্কুল দেখা যাচ্ছে। এত বৃষ্টি হচ্ছে যে আমরা এখন এখানটায় বসেই আছি মায়েরা মিলে। সোনা ছোটোর বাড়ি যাবে? তো এই যে সোনা এখন রেডি হয়ে গেছে, আমিও যাব, রেডি হয়ে গেছি। বন্ধুরা এখন আমি রেডি হয়ে গেছি, এখন যাবো মায়েদের বাড়ি। অনেক বেলা হয়ে গেছে, 5টা বেজে গেছে। স্কুল থেকে আসার পরে বৃষ্টি হচ্ছিল আরে, তো সেই জন্য দেরি হয়ে গেছে। আর এখন যাব, রেডি হয়ে গেছি, এখন বেজে গেছে 5টা। তো যাব। আজকে হচ্ছে শুক্রবার, আজকে কালকে থাকবো, সোমবার আসবো। সোমবার একবার ওকে। তো চলুন এখন যাওয়া যাক, নাহলে আবার বৃষ্টি চলে আসবে। তো বাবা দিতে যাবে আমার দিকে। তো এই যে ব্যাগ নিয়ে নিয়েছি। নাম করো গোবিন্দা বাবা, গোবিন্দা। কেমন গোবিন্দা বলে বলে যেতে? আমাদের তো এখন লাগানোই হয়নি, বলছো না? কে এসে গেছে? মামা। মামার জন্য অস্থির হয়ে যাচ্ছিল একদম। এসে গেছে মামা। তো চলে এসেছি তো মায়েদের বাড়ি, আপনারা দেখলেন। তো এসেই দেখলাম এই যে মা বড়া ভাজা করে রেখেছিল, তো বড়া দিয়েছে। আর এখন খাবো হচ্ছে মুড়ি, একটু পাঁপড় ভাজা, আর একটু মা ওই যে বড়া করেছে পেঁয়াজির মতন। আর অনেক দিন পরে তো সোনা ভাইকে দেখলো, আর অনেক দিন পরেও মায়েদের বাড়ি আসলাম, তো খুব খুশি হয়েছে, আনন্দ করছে। আর মামার বাড়ি আসলে কান্নায় আনন্দ হয় বলুন? ছোটোবেলায় আমরাও যখন মামার বাড়ি যেতাম না, খুব আনন্দ হতো। মামার বাড়ি যাব বলে মায়ের মুখে যেই শুনতাম না, তখন খুব আনন্দ হতো যে আজকে হচ্ছে সব কিছু ছুটি, পড়া ছুটি, স্কুল ছুটি, মামার বাড়ি যাব। এখন করার তো আর কোনো স্কুল বলো পড়া বলো ছুটিই হয় না। এখন তো আমরা সব বাচ্চার দিকে না ছুটি দেখে মামার বাড়ি নিয়ে যাই। আর আগে হচ্ছে মাঝে মাঝে ছুটি হয়ে যেত স্কুলে, মানে স্কুলে পড়াইতে মামার বাড়ি যাওয়ার জন্য। আর এদিকে দেখুন এই যে বড়াটা না খুব নরম হয়েছে। এই বছরে প্রথম তালের বড়া খাচ্ছি, আর খুব নরম করে। এই তালটা না আমাদেরই দিয়েছিল, বাবা আমাদের বাড়ি গেছিলো, তো তাল দিয়েছিল মা, সেই তালেরই বড়া করেছে। বড়াটা না খুব নরম হয়েছে, বেশ ভালো লাগছে খেতে। আর এখন বানাবো হচ্ছে চিকেন পকোড়া। তো চিকেন পকোড়া খাবে বলে ভাই খুবই করছিল, তো সোনাও খুব বলছিল চিকেন পকোড়া খাবো। তো সেই জন্য এই যে বাবা চিকেন কিনে নিয়ে এসেছে। আর এদিকে যে পেঁয়াজ লঙ্কা কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর রসুনটাকে একটু থেঁতো করে নিয়েছিলাম, তো সেটাকেই দিয়ে দিলাম। এখন দিচ্ছি হচ্ছে লঙ্কা গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা চিকেন পকোড়ায় দিলে না বেশি ভালো লাগে, বেশি করে একটু দিলে। তারপরে দিয়ে দিলাম হলুদ একটু সামান্য, আর হচ্ছে লবণ। তারপরে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার আর বেসন দিয়ে দেবো। আর চিকেনটা না আগে না একটুখানি লবণ আর হচ্ছে লেবু দিয়ে না একটু কড়াইতে না একটু ভাজা ভাজা করে নিয়েছিলাম। দিলে কি বলুন তো, টেস্টটা খুব ভালো হয়। আর এদিকে এখন দেখুন সমস্ত মশলা এখন চিকেনের মধ্যে ভালো করে মাখিয়ে নেব। আর ভালো করে যত মাখবো তত না চিকেন পকোড়াটাও খেতে ভালো হবে। আর একটু না কর্নফ্লাওয়ারটা বেশি করেই দিয়েছি, কারণ একটু ক্রিস্পি হবে, একটু মুচমুচে ভাব হবে, তো সেই জন্যই কর্নফ্লাওয়ারটা বেশি করেই দিয়েছিলাম। আর এদিকে দেখুন যতক্ষণ আমি মাখাচ্ছিলাম মা এদিকে তেলটাও গরম করতে দিয়ে দিয়েছিল। আর এখন এক এক করে পকোড়াগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। পকোড়া খেতে কার না বেশি ভালো লাগে বলুন? কম বেশি সমস্ত মানুষেরই পকোড়া খেতে খুবই ভালো লাগে। তো চিকেনটা ছিল প্রায় 700-র মতো। তো ভাই বলছে যে এইটুকু চিকেনে মা কুলাবে? তো সত্যি কথাই পকোড়া করলে কি বলুন তো, চিকেন পকোড়া করলে মানে 700 মাংসটা যেন অনেকটাই কম, কারণ খাওয়া হয়ে যায় পকোড়াটা জিনিস, তো সেই জন্য খাওয়া হয়ে যায়। এটা যদি মাংস হতো না, 700 মাংস কি আর খাওয়া যেত বলুন? 1 কেজি বলুন বা 700, এটা অনেকটাই হয়ে যায় না মাংসটা। তো এদিকে দেখুন আমার পকোড়াগুলো মুচমুচে করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। তো এদিকে তো পকোড়াগুলো আমি যে ভেজে নিয়েছি, খুব সুন্দর করে পকোড়াগুলো ভাজা হয়েছে। আর মা এদিকে দেখুন ছোটোবেলার মতো আমরা যখন 3 ভাই বোনে ছোটো ছিলাম, তখন না এইভাবেই কি সুন্দর বাটিতে করে ভাগ করে দিত।
তো সেইভাবেই এখন এই যে মা সব বাটিতে করে ভাগ করে দিল। আর এই যে টমেটো সস দিয়েছে মা, সোনাকে এটা দিয়েছে, আর সোনার এই যে পকোড়া। তো এটা এখন সোনা খাবে, আর আমিও একটু টেস্ট করে নিলাম সোনার কাছে যে কেমন খেতে হয়েছে। এদিকে দেখুন সোনা হচ্ছে সস ঢালছে, আর এদিকে দেখুন আমার দিকেও দিয়ে দিয়েছে পকোড়া মা। আর তার সাথে নিয়েছি এটা হচ্ছে কাসুন্দির সস, এটা দিয়ে খেতে খুব ভালো লাগে। তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত রাখি, দেখা হচ্ছে নতুন একটা ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।